হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমাদেরকে তো বলেছিলাম যে ছেলের শরীরটা ভালো নয়, জ্বরটা যদিও কেটেছে, ঠান্ডা লাগাটা এখনও কমেনি, তারপরে আবার খিঁচুনিটা বেড়েছে। তোমাদেরকে তো বলেছিলাম ডক্টরের কাছে নিয়ে যাব। ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। ডক্টর যেখানে দেখান সেখানে সেদিনে আসেননি, শুক্রবার দিন এসেছিলেন কেশারিতে। ওখানে ছেলেকে নিয়ে গেছিলাম ডক্টর দেখাতে। ওখানে ডক্টর দেখেছেন, খিঁচুনির ওষুধ দিয়েছেন, আর একটা নতুন করে ওষুধ দিয়েছেন। তারপর ইনহেলার দিয়েছেন ঠান্ডা লাগার জন্য দেওয়ার জন্য, ইনহেলার, নেবুলাইজার সব রকম দিয়েছেন যাতে ঠান্ডাটা, কারণ ছেলে তো গলা নিজে সারাতে পারে না, বা গলায় যে কফটা আসে সেটা ওঠাতেও পারে না। তার জন্য 2 রকমের ইনহেলার আর 1 রকমের নেবুলাইজার দিয়েছেন। ডক্টর বলেছেন যে খিঁচুনিটা কমে কি বাড়ে সেটা জানানোর জন্য, যেখানে ছেলেকে দেখানো হয় সেখানে জানানো দরকার, জানাতে বলেছিল। আর ডক্টরকে তো মেসেজ করেছিলাম, যেখানে দেখেন সেখানে তো সেদিন আসেনি, অন্য জায়গায় দেখেছিলাম। তার জন্য তার আগের দিন ডক্টরকে বলেছিলাম। ডক্টর বলেছিল ঠিক আছে নিয়ে আসো, দেখে নেব। আর জানো তো ছেলেকে এতটা রাস্তা নিয়ে যাওয়া একটা আছে, গাড়ি ঘোড়ার শব্দ, আর এমনিতে খিঁচুনি বেড়েছে। কোনো একটা হঠাৎ করে আওয়াজ হলে ছেলের খিঁচুনি হয়। খিঁচুনি হওয়ার পর মাথাটা কতক্ষণ করে নাড়াতে থাকে, আর সবসময় যেন মাথাটা নাড়াতেই থাকে। আর দেখো ইনহেলার দেওয়ার জন্য আমি বের করে নিয়েছি, এই দেখো রেডিও করে নিলাম। এরপর ছেলেকে কোলে নিয়ে নিয়েছি। দেখো কত বড় তো, তার জন্য 2 হাত ধরে এই যে ছেলেকে দিয়ে দিয়েছি। তারপর ছেলেকে ঘুম পাড়াবো। এটা সারাদিনে 4-5 বার দিতে হয়। একটা ইনহেলার আছে সকালে সন্ধ্যে দিতে হয়, আর একটা আছে 4 ঘন্টা অন্তর দিতে হয়। তার মধ্যে আবার নেবুলাইজার আছে, সারাদিনে 2 বার দিতে হয়। সারাদিন দিতেই কী করবো, কিছু তো করার নেই, ছেলের অসুবিধা দিতেই তো হবে যাতে তাড়াতাড়ি কমে, ডক্টরও বলেছেন। এরপর দেখো ছেলেকে ঘুম পাড়াবো, ছেলে দেওয়ার পর গুছিয়ে নিচ্ছি। আর কি করব, সারাদিন দিতে হয়। আর ইনহেলারটা তাড়াতাড়ি দেওয়া হয়, জানি নেবুলাইজার একটু দেরি হয়, অনেকক্ষণ তো ওষুধটা দিতে। দেখো ছেলেকে এই যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে স্নান করাবো। আমার স্নান করা হয়ে গেছে, যে দেখো ঘুম থেকে উঠছে কেমন, দেখো। আর ছেলের খিঁচুনিটা বাড়ার সঙ্গে সঙ্গে না ছেলের হাঁসিও কোথায় চলে গেছে। ছেলে তেমন বলও পাচ্ছে না, কারণ কি বলো তো 15 দিন মতন জ্বরের ওষুধ খেয়েছে, তারপরে আবার ঠান্ডা লাগাটাও কমছে না, তারপরে আবার খিঁচুনি বেড়েছে। কোনো হঠাৎ করে আওয়াজ হলে খিঁচুনিটাই বেড়ে ওঠে, 3 বার 4 বার করে। দেখছো এই যে শিরাটা কান ফুলে উঠেছে। দেখো খাওয়া রেডি করে নিয়ে চলে এসেছি, জল, খাওয়ার ওষুধ সব নিয়ে চলে এসছে। আর এদিকে যে ছেলে শুয়ে আছে, দেখেছো ছেলেকে স্নান করানো হয়েছে, আর চুলগুলোও বড় বড় হয়ে গেছে। খিঁচুনি যেন, দেখো তোমাদেরকে একটা জিনিস দেখেছো মাথাটা কেমন সবসময় ঝাঁকুনি দিতেই আছে, তার মুখে কিন্তু হাসিই যাচ্ছে না। আর সবাইকে বলছে, সবাই ভগবানের কাছে প্রে করো যাতে ছেলের খিঁচুনিটা না কমে যায়। দেখেছো মাথাটা সঙ্গে ঝাঁকুনি। সত্যি কথা বলে খিঁচুনি হলে না আমাদের দেখে অভ্যাস, হঠাৎ যদি কেউ দেখে না খুব ভয় পেয়ে যায়, আমার দেখে একটা অভ্যাস। আর সত্যি খিঁচুনি হলে খুব কষ্ট হয়, কিছু তো করার নেই। ডক্টর দেখাচ্ছি, ডক্টর ওষুধ দিচ্ছেন। আর সবাই ভগবানের কাছে প্রে করো যাতে ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ছেলের খিঁচুনিটা কমে যায়, এটাই সবাইকে বলছি। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করতে